আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি, বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে। আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য 24 আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে। অর্থাৎ একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো 24। একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে, যারা বাকশালকে ফেস্টিভ মোডে এনজয় করেছে। আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছে, শাহবাগী ফ্যাসিবাদ। যে শাহবাগী ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে, একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময়। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে শাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে। এভাবে করে তা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে ফ্যাসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল। তো সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমরা গত 15 বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি, বিচারিক হত্যাকাণ্ডকে সামনে হাজির। এখানে 71/24কে মুখোমুখি করা কোনো চান্সই কারো নাই। 71 তো বাংলাদেশের একদম প্রাইম গৌরবোজ্জ্বল অধ্যায়, আমরা বারবার ক্লিয়ার করেছি। আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে, বিচার ফেয়ার করেন, ফেয়ার বিচার হবে, ইনসাফ নিশ্চিত করেন। বিচারে যারা অপরাধী প্রমাণ তাদের পানিশমেন্ট দিবেন। বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে আয়না করে নিয়ে যাবেন। বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন। আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে, আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে, আপনাকে পরে ভারতে পাওয়া যাবে। মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়, এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ কেলেঙ্কারি দেখেছেন, সবকিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল, বেগম খালেদা যেটা প্রতিবাদ করেছে, আরো সব মানুষ এটা প্রতিবাদ করেছে। আমার দেশে স্কাইপ কেলেঙ্কারি বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল, এবং 5 তারিখে পরে দেখেছেন সে সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সে সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল। এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি। এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে, আমরা নাকি 71কে 24 মুখোমুখি দাঁড় করাচ্ছি, 24কে 71 মুখোমুখি দাঁড় করাচ্ছি। এটা মিথ্যা ট্যাগিং। তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে কাউকে স্লোগান দিয়েছে, সাদিক কায়েমকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে স্লোগান দিয়েছে। এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না, কার ছবি টাঙ্গানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙ্গানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টির, তখন কেউ বিরোধিতা করে নাই।